মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন সুলতান ছিলেন। তিনি হযরত ওমরের মতো রাতের বেলায় বিভিন্ন জায়গায় যেতেন এবং খোঁজ খবর নিতেন আমার এলাকার লোকজনের কারোর কোনো সমস্যা আছে কিনা। কথা বুঝতেছেন তো? হঠাৎ করে তিনি একদিন দূর থেকে লক্ষ্য করে দেখেন একটা গাছের নিচে মনে হচ্ছে কয়েকজন লোক রাতের বেলা হাঁটি হাঁটি ফা ফা করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই গাছের কাছে আসলেন, গাছের আড়ালে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখলেন চারজন যুবক তারা একে অন্যের সঙ্গে কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে। কিছু সময় আলাপ আলোচনা করার পরে সুলতান বুঝতে পারলেন এরা সাধারণ কোন লোক না, এরা চোর। এরা কি? চোর। একজন আরেকজনের ডাক দিয়ে বলছে, ভাই জীবনে তো মেলা চুরি করলাম কিন্তু চোরই থাকলাম, কপাল তো কোনোদিন পরিবর্তন হলো না। আর একজন ডাক দিয়ে বলছে, বন্ধু ঠিকই বলছো, এই শেষরা চুরি আর আমরা করবো না। আমরা যদি চুরি করতে হয় এবার কায়দা মতো এই এলাকার বাদশাহ, ওই বাদশার বাড়ি চুরি করব। যদি বাদশার বাড়ি আমরা চুরি করতে পারি জীবনে কোনোদিন আমাদের আরে কাজ করে খাওয়া লাগবে না। আর একজন বন্ধু ডাক দিয়ে বলতেছে, চোরের বন্ধু পার্টনার আপনি যে বলতেছেন ভাই চুরি করার কথা, একে যেন তেন বাড়ির বাদশার বাড়িতে চুরি করা একে সাইডখানি ব্যাপার। অন্যের বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়লে একটা চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে, তবে বাদশার বাড়ি চুরি করতে যায় যদি আমরা ধরা পড়ি আমাদের মাথা থাকবে না। কথা বলেন না কেন? যে কথা বলছিলাম, চারজন চোর বলতেছে, দেখো বাদশার বাড়িতে যে চুরি করতে যাব যদি ধরা পড়ি তাহলে তো আমাদের মাথা থাকবে না। চতুর্থ জন বলতেছে, তাইলে আমরা চোরের উপরে যাদের দক্ষতা অভিজ্ঞতা বেশি এদেরকে নিয়েই আমরা চুরি করতে যাব। কথা শুনতেছেন আমার ভাইরা? প্রথম চোর ডাক দিয়ে বলতেছে, তাইলে আমারও নাও, আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আর তা হলো যখন কারো বাড়িতে চুরি করতে যাব অধিকাংশ বাড়িতে গেটের কাছে দারোয়ান থাকে, দারোয়ান হিসেবে আমরা অনেকে আবার কুকুর পুষি। অনেকের বাড়ির সামনে কুকুর আছে না? অপরিচিত লোক দেখলে পারে মোটামুটি কামড়াইতে চলে আসে। বিভিন্ন বাড়ির সামনে দারোয়ান হিসাবে কুকুর রাখা হয়। ওই কুকুর যখন আমাদের দেখবে ঘেউ ঘেউ করে ডাকাডাকি করবে, আমার অভিজ্ঞতা হচ্ছে ওই কুকুর যখন ডাকবে আমি কুকুরের ডাকটা বন্ধ করে দেবো যাতে লোকজন টের না পায়, আর ওই কুকুর তার ভাষা দিয়ে